বিএনপিকে বুড়ো আঙুল দেখালেন রুমিন, বাঘি এবার গলা ফাটালেন আওয়ামী লীগের হয়ে। রাজনৈতিক অঙ্গনে এক বোমা ফাটল। সশস্ত্র সংসদ সদস্য হিসেবে সম্প্রতি শপথ নেওয়া ব্যারিস্টার রুমিন ফারহানা গোপনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগে যোগদান করেছেন বলে অভিযোগ উঠেছে। শেখ হাসিনা তো 15 বছর পেয়েছেন, উনি 5 বছর পারবেন কিনা আমি জানি। আপনি কি জানেন বিএনপির সবথেকে পপুলার নেত্রী রুমিন ফারহানার বাবা একজন আওয়ামী লীগের শীর্ষ নেতা ছিলেন? তবে কি শেষমেশ সেই গুঞ্জনটাই সত্যি হচ্ছে? হ্যাঁ দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা কি তবে আওয়ামী লীগে যোগদান করছেন? দর্শক, এরকম একটা গুঞ্জন কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বেশ একটা জোর সোর কিন্তু ঝড় তুলেছে। কারণ দর্শক, যে দলের জন্য রুমিন ফারহানা এত বছর ধরে জীবন যৌবন সবকিছু শেষ করে দিয়েছে, বিএনপির কথা বলছে আর কি দর্শক, সেই দলে এখন রুমিন ফারহানাকে অবহেলা করছে, এমনকি দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। আর যার ফলে অভিমান থেকে হয়তোবা এরকম একটা সিদ্ধান্ত তিনি নিতে পারেন। আর এটা দর্শক একটা সুযোগ সন্ধানী কাজ বলেও আমার কাছে মনে হয়। কারণ যেহেতু এখন আওয়ামী লীগ তেমন সক্রিয় নেই, রুমিন ফারহানা একজন চিহ্নিত বিএনপি হিসেবে সে যদি আওয়ামী লীগের দায়িত্ব নেয় দর্শক, সেটা কেন মন্দ হবে না আমার মনে হয়। কারণ দর্শক, দল তো কারো ক্ষতি করেনি, করলে ব্যক্তি করেছে। এছাড়া দর্শক, আপনারা লক্ষ্য করলে কিন্তু দেখতে পাবেন যে আওয়ামী লীগের সময় কিন্তু বিএনপিতে রুমিন ফারহানা থাকা অবস্থায় কিন্তু বেশ কিছু টকশোতে কিন্তু আওয়ামী লীগের পক্ষে কিন্তু কথা বলতো এবং বঙ্গবন্ধুর পক্ষে কিন্তু কথা বলতো। বঙ্গবন্ধুকে নিয়ে কিন্তু বেশ কিছু তার বক্তব্য রয়েছে। এছাড়াও কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু তার বাবা, ব্যারিস্টার রুমিন ফারহানার বাবা কিন্তু দর্শক এক সময়ের ভাষা সৈনিক অলি আহাদ, যার ফলে রুমিন ফারহানার শরীরে কিন্তু দর্শক একজন আওয়ামী লীগের রক্ত, একজন ভাষা সৈনিকের রক্ত। আর সেই অর্থে ব্যারিস্টার রুমিন ফারহানা যদি আওয়ামী লীগে ঢোকে দর্শক, এটাতে বিচিত্র কিছু চিন্তা ভাবনা করার সুযোগ নেই। তবে কবে নাগাদ আওয়ামী লীগের দায়িত্ব নিচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এবং এই গুঞ্জনটি কোথা থেকে আসছে দর্শক, সেটার বিস্তারিত নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের জন্য সাজিয়েছি, যেটা কিন্তু এখনই আপনাদের সামনে উপস্থাপন করা হবে। তবে তার আগে দর্শক, আপনার কাছে ছোট্ট করে আমার একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আজকে সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি, তারপর এ নিয়ে আরো আলোচনা করব। বিএনপিকে বুড়ো আঙুল দেখালেন রুমিন, বাঘি এবার গলা ফাটালেন আওয়ামী লীগের হয়ে। প্রবল স্রোতে ভেসে যাওয়া মানুষটাও খড়কুটো ধরে বাঁচতে চায়, অথচ গত 17 বছরে বিএনপি যেন আঁকড়ে ধরার জন্য একটা খড়কুটোও পাচ্ছিল না। দুর্দশার সাগরে হাবুডুবুই খেয়েছে। কেবল যেই একটু মাথা তুলে তাকাতে চেয়েছে সেই হারিয়ে যাচ্ছে। দলকে ঠেলে দিয়েছে বিপর্যয়ের গভীর থেকে আরো গভীরে। একটা সময়ে শক্তিশালী বিএনপিকে গত 17 বছর এতটা বাজে সময় পার করতে হবে তা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি কেউ। রীতিমতো দলটার নাম নিশানা পর্যন্ত মুছে যাওয়ার উপক্রম হয়েছিল। তবে যে কণ্ঠ একাই আওয়ামী লীগকে ধসিয়ে দিত, বারবার গণমাধ্যমে বিএনপির কথা বলে বলে দলটার নাম জনমনে জারি রাখতো, সেই নামটা রুমিন ফারহানা। প্রবল স্রোতে ভেসে যাওয়া বিএনপির কাছে সেই খড়কুটো ছিল এই রুমিন, যার জন্য আজও মানুষ মনে রেখেছে দলটিকে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, পরে দেখা গেল কোনো এক অজানা কারণে দল থেকে বের করে দেওয়া হলো রুমিন ফারহানাকে। কিন্তু তাতে কি, সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে রুমিন ঘোষণা দিলেন, আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। এরপর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাই লড়ে গেলেন তিনি, জিতেও দেখালেন। তবে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ আওয়ামী লীগে যোগ দিতে পারেন রুমিন। আসলে কি ঘটনা সত্য, নাকি এর পেছনে আছে অন্য কোনো ঘটনা? ঘটনার সত্যতা কতটুকু আর কেনই বা এমন ইঙ্গিত মিলছে, সেটা জানতে হলে একটু পেছনে ফিরে যেতে হবে আমাদের। চলুন তাহলে জেনে নিন। মূলত একজন রাজনীতিবিদ ছাড়াও রুমিন ফারহানার আরেকটি পরিচয় আছে। তিনি হলেন ভাষা সৈনিক ও অলি আহাদের মেয়ে। অলি আহাদ ছিলেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এবং আওয়ামী মুসলিম লীগের অর্থাৎ বর্তমান আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। 52 ভাষা আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, দলটির জন্য ঘাম ছড়িয়েছেন। কিন্তু শেষে ভুল বোঝাবুঝিতে আওয়ামী লীগ থেকে বের হয়ে পড়েন। মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত অলি আহাদ পরবর্তীতে মতাদর্শগত কারণে আওয়ামী লীগ থেকে বেরিয়ে যান এবং নিজের রাজনৈতিক পথ বেছে নেন। রুমিন ফারহানা সেই আপস্টাই করলেন সেদিন। বাবার মতো তারও একই পরিণতি। তবে এই বাবার মতো সাহস আর মর্যাদাটুকু তো ধরে রাখতে পেরেছেন সে। যাই হোক, এবার আসি আসল ঘটনায়। গত 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে মহান ভাষা সৈনিকের মেয়ে রুমিন ফারহানাকে ফুল দিতে দেওয়া হয়নি। মব সৃষ্টি করে তাকে ফুল দেয়া থেকে বিরত রাখা হয়েছে। অভিযোগ উঠেছে তার সেই পুরনো দলের বিপক্ষেই, যে দলের জন্য তিনি গলা চড়িয়েছেন কোটিবার। প্রশ্ন উঠেছে, তারেক রহমানের মবের দিন শেষ বলাটা কি শুধুই কথার কথা? তবে একজন ভাষা সৈনিকের মেয়ে হয়েও ফুল দিতে না পারায় রুমিন ফারহানা কষ্ট পেয়েছেন, এ কথা সত্যি। যা হোক,
কষ্ট কিন্তু তিনি পেয়েই এসেছেন। গত কয়েক মাস ধরে অভিযোগ করেছেন নির্বাচনে নানান বাধার সম্মুখীন হয়েছেন তিনি। অভিযোগ করেছেন তার সাবেক দলের বিরুদ্ধেও। যদিও শেষ হাসিটা হেসেছেন রুমিনী, জয়টা হয়েছে তারই, জিতেছে হাসমার্কা। নির্বাচনে জিতে দেখিয়ে দিয়েছেন নিজের সক্ষমতা। প্রশ্নটা হলো, রুমিন ফারহানা কি তবে আওয়ামী লীগে যোগ দিতে পারেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে রুমিন ফারহানা আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়টি প্রথম দর্শনে অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশের রাজনীতির মাঠে কোনো কিছুই একেবারে অসম্ভব নয়, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে। যখন রুমিন ফারহানা তার দীর্ঘদিনের রাজনৈতিক আশ্রয়স্থল বিএনপি থেকে এক প্রকার ছিটকে পড়েছেন এবং স্বতন্ত্র হিসেবে নিজের জনসমর্থন প্রমাণ করে দেখিয়েছেন, তখন তার সামনে নতুন রাজনৈতিক মেরুকরণের পথ খোলাই থাকছে। রাজনীতিতে টাইমিং এবং ন্যারেটিভ খুব গুরুত্বপূর্ণ। রুমিন ফারহানা হয়তো সেই টাইমিং এর অপেক্ষাতেই আছেন। তার মতো একজন তুখোর বক্তা, আইনের মানুষ এবং জনপ্রিয় মুখ যদি সত্যিই আওয়ামী লীগে যোগ দেন, তবে তা দেশের রাজনীতিতে একটা বড় ধরনের ভূমিকম্পের সৃষ্টি করবে, কোনো সন্দেহ নেই তাতে। এই সম্ভাবনাটি আপাতত গুঞ্জন হিসেবে বাতাসে ভাসলেও বিষয়টি খুব একটা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। যদি সত্যিই এমন কোনো রাজনৈতিক নাটকীয়তা ঘটে যায়, তবে এটিকে এক অর্থে বাবার স্মৃতি বিজড়িত দলে ফেরা হিসেবেও আখ্যা দেওয়া যেতে পারে। রুমিনের বাবা অলি আহাদ ছিলেন আওয়ামী লীগের একেবারে সূচনা লগ্ন বা প্রতিষ্ঠাকালীন অন্যতম কাণ্ডারি। দলটির জন্মলগ্নে যে কজন নেতার ঘামে মেধার বিনিময়ে আওয়ামী লীগ আজকের এই বিশাল বটবৃক্ষে পরিণত হয়েছিল, অলি আহাদ তাদেরই একজন। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই দলটিতেই তিনি বেশি দিন থিতু হতে পারেননি। মতাদর্শগত দ্বন্দ্ব, বৈদেশিক নীতির প্রশ্নে বিরোধ এবং অভ্যন্তরীণ রাজনীতির জাতাকলে পড়ে তাকে সরে যেতে হয়েছিল। আজ যদি তার মেয়ে, যিনি নিজেও তার রাজনৈতিক দলের চরম অবমূল্যায়নের শিকার হয়ে স্বতন্ত্র হিসেবে লড়তে বাধ্য হয়েছেন, সেই পুরনো ঠিকানায় ফিরে যান, তবে তা ইতিহাসের এক দারুণ পুনরাবৃত্তি তৈরি করবে। রুমিন ফারহানার জন্য এটি যেমন গভীর আবেগের জায়গা হতে পারে, তেমনি তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য হতে পারে এক অভাবনীয় টার্নিং পয়েন্ট। এখন সবচেয়ে বড় এবং প্রাসঙ্গিক প্রশ্ন হলো, রুমিন ফারহানা যদি দলে যোগ দিতে চায়, আওয়ামী লীগ কি তাকে দলে ভেড়াবে? মূলত 5ই আগস্টের পট পরিবর্তন এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ এখন অনেকটাই কোণঠাসা ও নেতৃত্বহীন। তাদের প্রথম সারির নেতারা অনেকেই দৃশ্যপটের বাইরে, আত্মগোপনে বা আইনি জটিলতায় ফেসে আছেন। বের হওয়ারও সুযোগ নেই। এই চরম সংকটের মুহূর্তে দলের হাল ধরার মতো বিপর্যস্ত কর্মী, সমর্থকদের চাঙ্গা করার মতো এবং সর্বোপরি গণমাধ্যমে শক্ত ভাষায় যৌক্তিক কথা বলার মতো একজন নেতার বড্ড অভাব দলটিতে। রুমিন ফারহানার মতো একজন বাগ্মী, উচ্চশিক্ষিত এবং জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ আওয়ামী লীগের এই বিশাল শূন্যতা পূরণে দারুণ কার্যকরী হতে পারে। আপনি কি জানেন বিএনপির সবথেকে পপুলার নেত্রী রুমিন ফারহানার বাবা একজন আওয়ামী লীগের শীর্ষ নেতা ছিলেন এবং তিনি শেখ মুজিবুর রহমানের খুবই ঘনিষ্ঠ একজন নেতা ছিলেন? এই বিষয়টি জানলে আপনি অবশ্যই অবাক হবেন। তো রুমিন ফারহানা হলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং তার বাবার নাম হলো অলি আহাদ, যিনি 1928 সালে জন্মগ্রহণ করেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন তৎকালীন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতার নেতা ছিলেন। 1948 সালের 4 জানুয়ারি যখন ছাত্রলীগ প্রতিষ্ঠা হয়, তো তখন তিনি এই পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের এই মুসলিম নাম রাখার পক্ষে তিনি ছিলেন না। এই বিষয়ে তিনি আপত্তি করেন। রুমিন ফারহানার বাবা অলি আহাদ তিনি তৎকালীন যুবলীগ প্রতিষ্ঠাকালীনও একজন নেতা ছিলেন। তো 1951 সালের 27শে মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তান যুবলীগ প্রতিষ্ঠা হয়, যেটার তিনি সাধারণ সম্পাদকও ছিলেন। পরবর্তীতে 1953 সালে রুমিন ফারহানার বাবা অলি আহাদ তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ এর প্রচার সম্পাদক ছিলেন, পরবর্তীতে সাংগঠনিক সম্পাদকও ছিলেন এবং তখন কিন্তু তিনি শেখ মুজিবুর রহমানের খুবই ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু 1956 সালের দিকে শেখ মুজিবুর রহমান এবং রুমিন ফারহানার বাবার মধ্যে অন্তদ্বন্দ্ব দেখা যায় দলীয় পদপদবি এবং দলের ইন্টারনাল বিষয় নিয়ে। পরবর্তীতে 1957 সালের 30শে মার্চ রুমিন ফারহানার বাবা যখন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, তাকে আওয়ামী লীগ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরবর্তীতে তিনি মাওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগদান করেন। পরবর্তীতে রুমিন ফারহানার বাবার সাথে আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমানের দূরত্ব অনেক বৃদ্ধি পায়। এই দূরত্ব আরো বেশি বৃদ্ধি পায় শেখ মুজিবুর রহমান 1972 সালে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যখন ক্ষমতা গ্রহণ করেন। তখন কিন্তু রুমিন ফারহানার বাবা শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন সংগ্রাম করেছেন। এজন্য রুমিন ফারহানার বাবাকে বেশ কয়েকবার কারাবরণও করতে হয়েছে। তার প্রতিষ্ঠিত পত্রিকা সাপ্তাহিক ইত্তেহাদকে নিষিদ্ধ করা হয়েছিল। আর পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের সরকারকে যখন উৎখাত করা হয়, খন্দকার মোস্তাক আহমেদ পরবর্তীতে ডেমোক্রেটিক লীগ গঠন করেন, সেখানে অলি আহাদ যোগদান করেন। কিন্তু পরবর্তীতে খন্দকার মোস্তাক আহমেদের সাথে রুমিন ফারহানার বাবা অলি আহাদের মতবিরোধ দেখা যায়। পরবর্তীতে তিনি আলাদা একটি ডেমোক্রেটিক লীগ গঠন করেন তার নিজের নিয়ন্ত্রণে। তিনি 80-র দশকে এরশাদ বিরোধী আন্দোলনেও তিনি খুবই সরব ছিলেন। তিনি বিএনপি নেতৃত্বাধীন যে 7 দলীয় জোট, সেখানে তিনি শরিক হন। কিন্তু 2012 সালের 30শে অক্টোবর 84 বছর বয়সে এই আপোষহীন এবং ফ্যাসিবাদ বিরোধী রুমিন ফারহানার বাবা অলি আহাদ মৃত্যুবরণ করেন। সেই অলি আহাদের মেয়ে রুমিন ফারহানা এখন তিনি বলেন,
শেখ মুজিবের 32 নম্বরের বাড়ি ভাঙা একটা মব। আর আওয়ামী লীগের আমলে তার অবস্থান কি ছিল আপনারা সকলেই জানেন। 2018 সালের সেই দিনের ভোট রাতে করা হয় সেই অবৈধ নির্বাচনের তিনি কিন্তু বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের এমপিও ছিলেন। আর তখন কিন্তু তিনি সংসদে গিয়ে সেই নির্বাচনকে কিন্তু বৈধতা দিয়েছেন। যে রুমিন ফারহানার বাবা শেখ মুজিবের সেই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ছিল এবং শেখ মুজিবের বিরুদ্ধে আন্দোলন করেছিল, আর তার মেয়ে এখন বলছে যে 32 নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা একটা বিশাল মব। আর তিনি নাকি শেখ হাসিনার আমলে ভালো ছিলেন, আর বর্তমানে তিনি ভালো নেই, তার উপর নাকি আক্রমণ হয়, তিনি নাকি রাতের পর বাইরে যেতে ভয় পান। আর তার বাবা কিন্তু আপোষহীন থাকার কারণে তিনি শেখ মুজিবুর রহমানের আমলে তিনি বেশ কয়েকবার কারাবরণ করেছেন। আর রুমিন ফারহানা কিন্তু আওয়ামী লীগের আমলে কারাবরণ করেছে বলে আমার কাছে কোনো তথ্য বা জানা নেই। জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো দর্শক মণ্ডলী, আপনারা রুমিন ফারহানার বাবা অলি আহাদ সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান। আর রুমিন ফারহানা সম্পর্কে আপনাদের কি অভিমত সেটাও কমেন্টে জানাবেন। দর্শক, আওয়ামী লীগে যাবেন নাই বা কেন রুমিন ফারহানা? যে দলের জন্য তিনি তার যৌবন জীবন সবকিছু শেষ করে দিয়েছে, বিএনপির জন্য গত 16-17 বছর ধরে দর্শক অনেক আতরে খেটেছেন তিনি সে দলের জন্য, আর সেই দলে তাকে বহিষ্কার করে দিয়েছে এবং অবহেলা করছে। যার ফলে দর্শক রুমিন ফারহানা এমন একটা সিদ্ধান্ত নিলে দর্শক তার এলাকার মানুষ থেকে শুরু করে সকলেই কিন্তু তাকে বরণ করে নিবে। কারণ দর্শক হয়তো আওয়ামী লীগের ব্যক্তি যারা রয়েছে তারা খারাপ হতে পারে, কিন্তু এই মুহূর্তে যদি রুমিন ফারহানা আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে বসে দর্শক, আওয়ামী লীগ কিন্তু আবারও কিন্তু গণঝড়ে ভাসবে এবং বিএনপির জন্য দর্শক এটা কিন্তু অনেকটা কিন্তু বিপজ্জনক হয়ে উঠবে। কারণ একজন ব্যারিস্টার রুমিন ফারহানা কি জিনিস সেটা কিন্তু তিনি ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে, দলের বাহিরে গিয়ে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করে। এবং ব্রাহ্মণবাড়িয়ার মানুষই কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানাকে কিন্তু একেবারে বরণ করে নিয়েছে। তার বড় একটা কারণ হলো দর্শক ব্যারিস্টার রুমিন ফারহানার কিন্তু পূর্বে একটা পরিচয় রয়েছে, তিনি একজন ভাষা সৈনিক অলি আহাদের মেয়ে। আর যার ফলে দর্শক তিনি আওয়ামী লীগে গেলে দর্শক এখানে অবাক হওয়ার কিছুই থাকবে না, এমনটা কিন্তু দর্শক রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু মনে করছেন। আর এ নিয়ে কিন্তু সোশ্যাল মাধ্যমগুলোতে দর্শক একেবারে সমালোচনা কিন্তু তুঙ্গে উঠছে। কারণ দর্শক ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপিতে ছিল তার জন্মের পর থেকে তিনি বিএনপি করছেন, আর সেই অর্থে দর্শক আওয়ামী লীগে ঢুকলে অবশ্যই কিন্তু বিএনপির জন্য এটা বড় একটা ক্ষতি বয়ে আনবে। তবে দর্শক এখানে আর রুমিন ফারহানার তো কিছু করার নেই, যেখানে বিএনপির নেতাকর্মীরা বুঝছে না, বিএনপির কেন্দ্রীয় কমিটি বুঝছে না রুমিন ফারহানার মূল্যায়নটা দর্শক, সেখানে আর অন্য কেউ বলে আর কি লাভ হবে। তো সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, এই প্রতিবেদনটি দেখার পর দর্শক আপনার কি মনে হয়, আদৌ কি রুমিন ফারহানা কি এরকম কোনো কিছু ঘটাতে যাচ্ছে? দেশে কি নতুন রাজনৈতিক কোনো প্রেক্ষাপট তৈরি করতে যাচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা? দর্শক শ্রোতা, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলেই, খোদা হাফেজ।